প্রিয় মুসলিম ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করবে তখন প্রথমে যে কাজ, এক নাম্বার কাজ হলো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত। অনেকে মনে করে ছেলে সন্তান হলে আযান দিতে হয়, মেয়ে সন্তান হলে মনে হয় আযান দেওয়া লাগে না, এমন আছে কিনা অনেকে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, ছেলে হোক মেয়ে হোক, যে হোক না কেন, যে সন্তান জন্মগ্রহণ করবে, এমনকি ছেলে মেয়ে না হয় যদি আপনার হিজরা হয়, তারপরও কানে আযান দিতে হবে, কারণ হিজরাতের উপরে নামাজ ফরজ রয়েছে। কথা বলে ঠিক কিনা? ফরজ আছে কিনা? হিজরাতের উপরে নামাজ ফরজ রয়েছে। অনেকে মনে করে না এগুলা ওদের নামাজ লাগবে না, নামাজ লাগবে, পর্দাও লাগবে। প্রিয় মুসলমানেরা, যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানটাকে একজন কোলে নিবে, কোলে নেওয়ার পরে সন্তানের ডান পাশে দাঁড়িয়ে আযানের শব্দগুলো তার কানে পৌঁছায় দিবে। এরপরে বাম পাশে দাঁড়িয়ে তার কানে ইকামতের শব্দগুলো, নামাজে যে ইকামত দিতে হয় এই ইকামতের শব্দগুলো কানে পৌঁছায় দিতে হবে। এটাই নবীজির সুন্নাত। একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, আল্লাহু আকবার এই আওয়াজটা তার কানে পৌঁছাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে, তাকে তিল তিল করে বড় করে মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বড় করিয়ে দুনিয়ায় একটা ওসিলায় পাঠিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ তার কানে পৌঁছে দিতে হবে। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন, সবচেয়ে কে বড় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। আমরা গত পরশু মাহফিলে শুনেছি যে জিবরাইল আলাইহিস সালামের ৬০০ পাখা রয়েছে। এক একটা পাখা আসমান থেকে জমিন পর্যন্ত কত বড় পাখা। আর আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতা অনেক বড় বড় আকারে সৃষ্টি করেছে। এক জিবরাইল আলাইহিস সালামের ৬০০ পাখা, একটা পাখা দিয়ে যদি দুনিয়ার ভিতরে একটা বাতাস দেয়, শুধু বাতাস দেবে, দুনিয়া উলটপালট হয়ে যাবে। তাহলে ফেরেশতা কত বড়? আর তো ৬০০ পাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালাকুল মাউত এই আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই ফেরেশতা কত বড়? আমরা পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে না কেন, প্রায় ৮০০ কোটি মানুষ পৃথিবীর মধ্যে আছে। এই ৮০০ কোটি মানুষের মধ্যে মানুষের রূহগুলো আছে, এই রূহগুলো মালাকুল মাউতের সামনে একেবারে সামনাসামনি। যেমন আমরা একটা প্লেটে অথবা একটা গামলায় ভাত বেড়ে রাখি, ভাত খাই, এইরকম আমাদের রূহগুলো আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতের কাছে এরকম সামনাসামনি। তাহলে ফেরেশতা কত বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বড়ত্ব ঘোষণা একটা নবজাতক শিশুর কানে পৌঁছাতে হবে। এরপরে জন্মের ৭ম দিনে কয়েকটা আমল রয়েছে। আমলগুলো হলো, ছেলে হোক মেয়ে হোক, তার মাথার চুলগুলো হলক করতে হবে, চেঁচে ফেলতে হবে। সেই চেঁচে ফেলা চুলগুলো ওজন করে ওই ওজনে রৌপ্য সৎকার করে দিতে হবে। আর যদি আর্থিক অবস্থা ভালো হয়, স্বর্ণ ওজন করে সৎকার করতে হবে। কে বলেছেন বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আমলগুলো করলে আপনার সন্তানের বিপদ ও বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করার জন্য বলেছেন। এরপরে জন্মের ৭ম দিনে আমল রয়েছে, একটা ইসলামিক নাম রাখতে হবে সন্তানের, অর্থবোধক নাম। আশেপাশে কোনো নাম রাখা যাবে না, কোনো অমুসলিমদের নাম রাখা যাবে না, কোনো অমুসলিম
অমুসলিম, হিন্দু, খ্রিস্টান কখনো তাদের সন্তানের নাম আব্দুল্লাহ রাখে না, আব্দুর রহমান রাখে না, রাখে কি? রাখে না। এজন্য যে নাম অমুসলিমদের সাথে মিলে যাবে সেই রকম নাম আপনি আপনার সন্তানের নাম রাখতে পারবেন না। এমনকি কোরআনের মধ্যে আছে সব শব্দগুলো, সব নামগুলো আপনি রাখতে পারবেন না। কোরআনের মধ্যে আছে মাহিন, এই মাহিন নামের অর্থ হলো নিকৃষ্ট, নাপাক, তুচ্ছ। আল্লাহ পাক বলতেছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। ও বান্দা, তুমি এত শক্তি দেখো, এত বড়াই করো, আমি কি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? আল্লাহ বলতেছে মাহিন, এই নামের অর্থ হলো নিকৃষ্ট, নাপাক। এজন্য এরকম নাম রাখা যাবে না। আপনি মাহির নাম চেঞ্জ করে মাহির রাখতে পারেন। মাহির রোয়া যদি দেন, যন্তর জায়গায় রোয়া দেন বাংলায়, নামের অর্থ হবে দক্ষ, অভিজ্ঞ। নাম পরিবর্তন করতে পারবেন। এমনকি লক্ষ লক্ষ সাহাবী যারা মুসলমান হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামগুলো পরিবর্তন করে সুন্দর ইসলামিক নাম রেখে দিয়েছে। সেই সাহাবীদের নাম আপনি অনুসরণ করে আপনার সন্তানের নাম রাখতে পারেন। আর যদি নাম ইসলামিক নাম না হয়, উল্টো পাল্টা কোনো নাম হয়, কিয়ামতের দিন প্রত্যেকটা পিতামাতার জবাব দেওয়া লাগবে। এরপরে আমরা আমাদের সন্তানের নাম রাখি রহমান, কুদ্দুস, এরকম বলে রাখি কিনা? এটাও রাখা যাবে না। আব্দুর রহমান বলতে হবে, কুদ্দুস বলে রাখতে পারবেন না। কুদ্দুস আল্লাহর নাম, আল্লাহ পবিত্র। আপনি বলবেন আব্দুল কুদ্দুস। এভাবে কারণ নাম সালাম বলে আপনি ডাকতে পারবেন না, বলতে হবে আব্দুস সালাম। সালাম তো আল্লাহর নাম। যাকে আপনি আব্দুস সালাম বলতেছেন, সালাম বলতেছেন, সে কি শান্তি দেওয়ার মালিক? বলেন, শান্তি দেওয়ার মালিক না। এজন্য বলতে